আমি আমার এই যাবৎকালীন ফেসবুক থেকে এবং আমার কিছু পারিবারিকভাবে সাহায্য নিয়ে যত টাকা ইনকাম করছিলাম ফেসবুক থেকে সব টাকারে এক জায়গায় করে আজকে এই বাসটা আমি আমার একাডেমির নামে আমি আজকে আমরা এই চাঁপাইনবাবগঞ্জে খেলতে আসছি, আজকেই প্রথম এই গাড়ির যাত্রা শুরু, আমি একাডেমির নাম করে দিয়ে দিছি। এটা আপনাদের সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমি বেঁচে না থাকি তাহলে আমার পরিবারের কারো কোনো দায় এই গাড়ির উপর থাকবে না। যদিও আমার টাকা থেকেই কেনা, এটা পুরাটাই একাডেমির হিসাবেই থাকবে, একাডেমির মালিকানায় থাকবে এবং সারা জীবনই এটা একাডেমির জন্য ব্যবহার হবে। আমি আপনাদেরকে এই একাডেমির এই চারদিকে ঘুরে দেখাচ্ছি যে আমাদের বাসটার আশা করি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মাঠে আপনাদের সাথে দেখা হবে। এই বাসে আমাদের একাডেমির প্লেয়াররা থাকবে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ফেসবুকের টাকায় বাস কিনেছেন ব্যারিস্টার সুমন, এইটা ফলো করে খুব ঢোল পিটিয়ে প্রচার করেছে। তার এই প্রচার বাংলা সাধারণ মানুষ কিভাবে দেখছে, কিভাবে নিছে? এই ব্যারিস্টার সুমন কোটা আন্দোলনকে কেন্দ্র করে, ছাত্র জনতার ওই আন্দোলনকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন দেশের মানুষের সাথে যেইভাবে প্রতারণা করেছেন তার কিছু কথা না বললেই নয়। তিনি ভাইরাল সুমন, ফেসবুক ভাইরাল করে, ফেসবুকে লাইভ করে উনি ভাইরাল হয়েছেন। উনি প্রথমে বিভিন্ন জায়গায় সমাজের অসঙ্গতি তুলে ধরে ধরে লাইভ করে তিনি ভাইরাল হয়েছেন। তারপরে জাতীয় সমস্যাগুলো উনি তুলে ধরেছেন তার লাইভে। সেই ফেসবুক লাইভ করে আরো ভাইরাল হয়ে গেছেন, সারা বাংলাদেশের মানুষের কাছে উনি সুপরিচিত হয়ে গেছেন। তার এলাকায় তিনি একটা ফুটবল একাডেমি খুলেছেন, সেটাও নিয়ে উনি অনেক কথা বলেছেন। ফেসবুকে সবসময় সরব থেকেছেন, সোশ্যাল মিডিয়ায় সরব থেকেছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে উনি অনেক কিছু বলেছেন, অনেক কিছু। তিনি যেগুলো বলেছেন সেগুলো সত্যি কথাই বলেছেন, কারণ ফুটবল ফেডারেশন দুর্নীতির আঁকড়া হয়েছিল। ফুটবলের যে সভাপতি ছিল কাজী সালাউদ্দিন, সে দীর্ঘদিন ওই পোস্টে বসে থেকে এই ফুটবল ফেডারেশনটা ডুবিয়ে ছাড়ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো কিছুতেই উন্নতি করতে পারে নাই। অথচ একটা গণতান্ত্রিক জায়গায়, গণতান্ত্রিক চেয়ারে বসে তিনি এইভাবে দিনের পর দিন ফুটবলের সাথে প্রতারণা করেছেন। আচ্ছা, সেটা পরের ব্যাপারে, আগে ব্যারিস্টার সুমনের বিষয়ে কিছু কথা বলি। তিনি কোটা আন্দোলনকে বলেছেন যে এখানে জামাত, বিএনপি এর ভিতরে ঢুকে এইটারে নষ্ট খারাপ করে ফেলছে। কোটা আন্দোলন ছিল প্রথমে, পরে এটা জামাত বিএনপির আন্দোলন হয়ে গেছে। তিনি আরো অনেক কিছু বলেছেন, সেইগুলো তো আপনারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিন শুনছেন, জানছেন, দেখছেন। বাট আজকে আমি শুধু এইটুক বলি, তিনি ফেসবুকের টাকায় বাস কিনেছেন। তিনি তার এলাকায় যেই ফুটবল একাডেমি গঠন করেছেন সেই একাডেমিতে এই বাসটা উনি দিছেন। এইটাও খুব ভালোভাবে ঢোল পিটিয়ে উনি এটা প্রচার করেছেন। এখন তিনি বর্তমান পলাতক। কেন পলাতক? আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায়, উৎখাত হয়ে যায় এবং তার প্রধান শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে যায় 2024-এর 5 আগস্ট যখন পালিয়ে যায় শেখ হাসিনা, তারপর থেকে উনিও পলাতক। উনি গত একবার, হয়তো একবারই অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিয়ে পাঠিয়েছেন। কোটা আন্দোলনের ছাত্ররা উনাকে বুঝতে পারে নাই, উনি প্রথম থেকেই কোটা আন্দোলন ছিলেন, উনাকে এই দেশের ছাত্র জনতা বুঝতে পারে নাই, তাই উনি এসে ওইটা বলছেন ভিডিও বার্তায়। যাই হোক,
উনি একজন এমপি ছিলেন। কিভাবে এমপি হলেন? উনি সারা বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন যে উনি যেই পোস্টে দাঁড়ান না কেন সেখানে পাশ করে যেতেন, এটা আমার ধারণা। সেই সুযোগটাই তার এলাকার মানুষ তাকে করে দিছে। তিনি ওখানে সংসদ নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। উনি বিপুল ভোটে জিতে গেছেন, জয়ী হয়েছেন। উনি সংসদ সদস্য হলেন, এমপি হলেন, আইন প্রণেতা হলেন, বাংলাদেশের একজন আইন প্রণেতা ব্যারিস্টার সুমন। ঠিক তখনই উনি 1,26,00,000 টাকা দামের একটা গাড়ি, বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি, দাম দেখিয়ে উনি শুল্ক মুক্ত হারে এই গাড়িটা বাংলাদেশে নিয়ে আসছেন। এই গাড়ির শুল্ক বাংলাদেশ সরকারের যদি দেয়া লাগতো তাহলে 10 কোটি টাকা দেয়া লাগতো শুধু শুল্ক। তাহলে এই গাড়ির দাম পুরোপুরি ভাবে দাঁড়িয়ে যেত প্রায় 12 কোটি টাকা মতো। তো বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি, ব্যয়বহুল গাড়ি তিনি নিয়ে আসছেন, অথচ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হয়েছেন, জয়ী হয়েছেন। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তা উনি সেই রাবণ। উনি তো পারতেন কম টাকার গাড়ি নিয়ে আসতে, তাহলে শুল্ক কম লাগতো, সরকারে এত ফাঁকি দেওয়া লাগতো না, এত করা লাগতো না। কারণ শুল্ক পাইলেই তো এই দেশের লাভ, ট্যাক্স পাইলেই তো এই দেশের লাভ। আর উনি সবচেয়ে দামি গাড়ি নিয়ে আসছেন এমপি কোটায়। আর উনি সমাজের কাছে বড় বড় কথা বলেন, ভিডিও বার্তা দেন, বড় বড় কথা বলে, কিন্তু উনি মুদ্রার এপিট আর ওপিট, সেটা তো আপনারা বুঝতেছেন। ফেসবুকের টাকায় গাড়ি কিনেছেন, উনি সেটা এমন ভাবে প্রচার করছে, আপনারা তো প্রথমেই ভিডিওটা দেখলেন, এমন ভাবে প্রচার করতেছে তার বলার মতো না। তবে উনি এটা কিন্তু উপকার করেছেন, তার ফুটবল একাডেমিতেও উনি এই বাসটা দিচ্ছেন, এটা কিন্তু অনেক উপকার করেছেন। কিন্তু উনি যেইভাবে প্রচারে থাকেন, প্রচার করেন, ডামাডোল পিটান, তাতে আসলে ভালো লাগে না। তবে এখন তো আর তাকে দেখা যাচ্ছে না, যাবেও না আমার মনে হয়, কারণ উনি তো এখন পলাতক। আপনি কি করেছেন না ভাই? আপনি তো জনগণের জনপ্রতিনিধি, আপনাকে তো বিপুল ভোটে আপনার দেশের, আপনার এলাকার জনগণ আপনাকে ভোট দিয়ে পাশ করাইছে। সেই জনগণ ছেড়ে আপনি পালিয়েছেন। হ্যাঁ, আপনি পলাতক। যেই এমপি হয়েছেন অমনি আপনার সেই রূপ বেড়ে চলে আসছে। আপনি যে আওয়ামী লীগের দালাল, আপনি যে আওয়ামী লীগের দোসর, সেইটা প্রমাণ করে দিয়েছেন আপনি যখনই এমপি হয়েছেন। অথচ মানুষ আপনাকে কোন আওয়ামী লীগের দালাল হিসেবে, আওয়ামী লীগের লোক হিসেবে ভোট দেয়নি, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, তাই মানুষ ভোট দিয়েছে। সে ভোটে আপনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। আর যেই আপনি জয়ী হয়েছেন, এই জনগণের আশা, ভালোবাসা, প্রত্যাশা সবকিছু পা দিয়ে পিষে মেরে ফেলেছেন, হয়ে আপনি আওয়ামী লীগের দালাল হয়ে গেলেন। কেন রে ভাই? কেনই মানুষের ভালোবাসা বুঝলেন না? কেনই মানুষের আশা বুঝলেন না? কেনই মানুষের মনের কথা বুঝলেন না? ওই যে একটা কথা প্রবাদ, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। না রে ভাই, আপনি এখনো মানুষের মধ্যমণি থাকতেন, মাথা তাজ হয়ে থাকতেন, শুধু লোভে পড়ে আপনি কোথায় এখন চলে গেলেন ভাই? এই দেশের মানুষ আপনাকে এতটাই ভালোবাসা দিছে, আর সেই ভালোবাসার এইভাবে আপনি পা দিয়ে পিষে ফেললেন। নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন যে কি করেছেন আপনি, কি কথা বলেছেন এই ছাত্র জনতা আন্দোলনে। এর বিচার বাংলার মানুষই করবে। সব ভালো কাজ নষ্ট হয়ে যায় যখন এক ফোঁটা চুনা পড়ে। আপনি সেই কাজটাই করেছেন বাংলার মানুষের সাথে। এই ছাত্র জনতা আন্দোলনের সময় আপনি বিট্রে করেছেন, প্রতারণা করেছেন।
আপনার কাছে বাংলাদেশের মানুষ এটা আশা করে নাই। সবাইকে শুভেচ্ছা। নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে আবার আসবো। আমি প্রিন্স।